ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে। আপনারা লিখে রাখুন, রাজ্য বিজেপির দুজন প্রথম সারির কার্যকর্তা আজকে মোদিজির ছোট গ্যারান্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই। আপনাদের বন্ধু শুভেন্দুর কথা মোবাইলে রেকর্ড করে ডেট টাইম সময় দিয়ে লিখে রাখুন, আমরা 65 নিচে নেমে যাব 31 সালের জনগণনায়। আর 41 সালের পরে এই মমতা ব্যানার্জি, তার ভাইপো আর এখানকার মিত্র ব্রাদার্স, এদের অবস্থা হবে যোগেন মণ্ডলের মতো। আমি আজকে কথা আপনাদের বলে যেতে চাই। অন্যদিকে আজকে পশ্চিম বাংলায় আপনারা কি দেখছেন? পশ্চিম বাংলায় কোনো উন্নয়ন আছে? একটু আগে মেডিকেল কলেজের কথা মাননীয় লোকপ্রিয় সাংসদ বললেন। নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে একটা তিনি কর্মসূচি দিয়েছেন গোটা ভারতে। 60% টাকা দেশের সরকার দিচ্ছে, 40% জায়গা এবং টাকা রাজ্যের সরকারকে দিতে হচ্ছে। প্রত্যেকটা জেলাতে একটি করে মেডিকেল কেন্দ্র। বিহারে চলুন, বিহারে সব জেলায় তৈরি কমপ্লিট, 17টা জায়গায় তৈরির কাজ চলছে, একটাও বাকি নেই। দক্ষিণ দিনাজপুরে কেন করবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? কেন করবেন না? এই দক্ষিণ দিনাজপুর আপনাকে 2011-তে দুহাত ভরে দিয়েছে, 2009-এর এমপি দিয়েছে, 2014-র এমপি দিয়েছে, 2016-তে আপনাকে অধিকাংশ এমএলএ দিয়েছে, এমনকি 2021-এর পরিবর্তনের ভোটেও আপনার এই জেলা থেকে 3 জন এমএলএ জিতেছেন, মন্ত্রী আছেন। কেন দক্ষিণ দিনাজপুরকে বঞ্চিত করেছেন? নরেন্দ্র মোদীজি দিতে চেয়েছিলেন। সুকান্ত মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট গ্যারান্টার থেকে গেলাম। 26-এ 6-0 বিজেপি সরকার 26-এ ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে। আপনারা লিখে রাখুন, রাজ্য বিজেপির দুজন প্রথম সারির কার্যকর্তা আজকে মোদিজির ছোট গ্যারান্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই। সাথে সাথে 8 লক্ষ কোটি টাকা ঋণ, সাথে সাথে 2 কোটি 15 লক্ষ বেকার। আজকে এই দক্ষিণ দিনাজপুরে এমন কোন গ্রাম নেই যে গ্রামের যুবকরা তার স্ত্রী, পুত্র, পরিবার, বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চলে যায়নি। 11-তে যেদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন, পরিযায়ী শ্রমিক কত? 5,20,000। এখন পরিযায়ী শ্রমিক কত? 60 লক্ষ। 11-তে মমতা ব্যানার্জি যেদিন মুখ্যমন্ত্রী হন, মাথা পিছু ঋণের পরিমাণ কত? 19,000 টাকা। আজকে ঋণের পরিমাণ কত? মাথা পিছু 80,000 টাকা। এই রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কোনো কাজ নেই, কোনো চাকরি নেই, পিএসসি নেই, এসএসসি নেই, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নেই, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড নেই, কোঅপারেটিভ রিক্রুটমেন্ট বোর্ড নেই, মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ড নেই। গত 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ করল কে? তৃণমূল আবারকে পড়াশোনা তুলে দিয়েছে, সরকারি স্কুল বন্ধ। আপনারা শুনলে অবাক হবেন, এই রাজ্যে স্নাতকে মোট আসন 9,54,000। এবারে ভর্তি হয়েছে কত জানেন? মাত্র 3 লক্ষ। 6 লক্ষ ভর্তি হয়নি, কারণ বাবা মারা পয়সা খরচ করে ছেলে মেয়েদের আর পড়াতে চায় না, কারণ তারা জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে, তৃণমূল থাকলে চাকরি হবে না, চাকরি হবে না। টাকা না থাকলে, ফাঁকা খাতা না দিলে চাকরি হবে না। আপনারা জানেন পশ্চিমবঙ্গের অবস্থা। তাই জোট বাঁধন সবাই, শুধু টাটা গোষ্ঠীকে তাড়ানো নয়,
এই 14.5 বছরে মোট 6,888টা কারখানাকে মমতা ব্যানার্জির সরকার তার দল পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছে। ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে, জুট মিল বন্ধ হয়ে গেছে, পেট্রোকেমিক্যাল চলে গেছে উড়িষ্যাতে। এই রাজ্যে সব নাই রাজ্যে পরিণত হয়েছে। তাই গোটা গ্রামে গ্রামে আপনাদেরকে জোট বাঁধতে হবে। ওরা একটা কি কথা বলছে না, পাড়ায় সমাধান, আর আপনারা কি বলবেন? আমার পাড়া, 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 আমার পাড়া। তৃণমূলকে তাড়াতে হবে। কেন তাড়াতে হবে পাড়াতে? এক হচ্ছে চোর। মোদিজি কি দিয়েছেন? মোদিজি 14 কোটি স্বচ্ছ ভারতে শৌচালয় বানিয়েছেন। 72 লক্ষ শৌচালয় দিয়েছেন বাংলায়। পেয়েছেন আপনারা? পেয়েছেন কেউ? পাননি। তার মানে তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে। আপনারা বলুন, 5 কোটি প্রধানমন্ত্রী আবাসের বাড়ি, 1,25,000-এর বাড়ি এই রাজ্যে কত ইউনিট দিয়েছেন? 30,000 কোটি। কংগ্রেসের 4 থেকে 14। ইন্দিরা আবাস যোজনা IAY কত টাকা দিয়েছিল কংগ্রেস? 4,600 কোটি। মোদিজি 4 থেকে 23 কত টাকা দিয়েছেন? 30,000 কোটি। কত ইউনিট বাড়ি? 40 লক্ষ ইউনিট বাড়ি। আপনি পাননি কেন? আপনি পাননি কেন? জল ধরো, জল জীবন মিশনের আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।